এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও না একটু ভালো নেই, তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো। আমি এক সপ্তাহ ধরে খুব একটু টেনশনের মধ্যে আছি আমার মিনিকে নিয়ে, কীভাবে মানে ট্রিটমেন্ট করব। এখানে তো ঠিকঠাক মতো করতে পারলাম না বলে লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে বেলগাছিয়াতে গেলাম। আর ওখানে গিয়ে মানে ঠিকঠাক মতো একজনের কাছ থেকে শুনে ট্রিটমেন্ট ওখানে ভালো হয় বলে দৌড়ে গেলাম এত দূর থেকে, সোনারপুর থেকে বেলগাছিয়া। আর ওখানে গিয়ে আমি তো অনেক চেষ্টা করছিলাম যাতে ঠিকঠাক হয়ে যায়, ডক্টরের সাথে কিভাবে কি ট্রিটমেন্ট করলে, কি ওষুধ দিলে, কি স্যালাইন দিলে ঠিকঠাক থাকে সেই পরামর্শ মতোই আমরা ওখানে সব কিছু স্টেপ বাই স্টেপ করেছি। ওখানে স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, কিন্তু সরকারি তো বলে সব কিছু ফ্রি, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই ফ্রি হয় না। তুমি যদি তোমার পশুকে নিয়ে যাও হাতে করে, তোমাকে কম করে 3,000 টাকা অন্তত নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। আমি আজকে যা দেখে বুঝলাম মানে সরকারি বলে কিছু হয় না। একটা ইঞ্জেকশন, একটা সিরিঞ্জ বলো, একটা যাবতীয় যা কিছু বলো, একটা ব্লাড টেস্টের দাম যদি 700 টাকা নেয়, আর একটা রিপোর্ট 1,500 টাকা, পিভি টেস্ট, তাহলে ওখানে কি ফ্রি পেলে তুমি? আর এমনিতেও ওখানে ফ্রি বলে কিছু নেই। তুমি ফার্স্টে গেলে ওখানে কার্ড তোমাকে 50 টাকা দিয়ে করাতে হবে, লোকে বলে 10 টাকায় হয়ে যায়, 50 টাকা দিয়ে কার্ড করানো। ওখানে একটা সবার ফার্স্টেই দেখাচ্ছি, এটা হচ্ছে বেলগড়িয়া ভেটেরিনারি ক্লিনিক, ঠিক আছে, মানি রিসিপ্ট। আমার যেহেতু একটা বিড়াল আছে, আমি সেই জন্যে গেছিলাম, অনেক দিন ধরে অসুস্থ, আমি সোনারপুরে ট্রিটমেন্ট করাচ্ছি, ঠিকঠাক মতো হচ্ছে না, তো আমি ওখানে গেছি। ওখানে ঢুকতেই ফার্স্টে 50 টাকা নিয়েছে। ফার্স্টে বললাম যেটা 50 টাকা নিয়েছিল, এটা হচ্ছে মানি রিসিপ্ট, তার জন্য যে 50 টাকা নেওয়া হয়েছে। আমি সবাই বলে যে ওখানে গেলে পশু চিকিৎসার ওখানটায় 10 টাকা করে টিকিট লাগে বা 5 টাকা করে টিকিট লাগে, যেহেতু আমাদের সোনারপুরে 5 টাকা নেয়। আমি সেই মতোই ভাবলাম যে 5 টাকা নেবে। যাই হোক, লাইনে দাঁড়িয়েছি 3 নম্বরে। একটা বাচ্চা ছেলে কাছে 4 টাকা নিল, যেহেতু কেন 4 টাকা নিল ওটা আমি পরে বলছি। এবার একটা সবার কাছে দেখলাম, সেকেন্ড জন যে কাছে সেও 50 টাকার রিসিপ্ট কেটেছে, আমিও 50 টাকার রিসিপ্ট কেটেছি। আমি তারপর ভাবলাম এখানে সরকারি 50 টাকার কেন টিকিট কাটা হলো? তার কারণ হচ্ছে 50 টাকার টিকিটটা হচ্ছে, এটা হচ্ছে তার মানি রিসিপ্ট। তুমি গাড়ি নিয়ে গেছো, এত দূর থেকে গাড়ি পার্কিং করেছো, গেট পাস নিয়েছে একটা, ঠিক আছে, তাছাড়াও পশু যে ঢুকিয়েছে তার কাট করেছি, টোটাল নিয়ে 50 টাকা। এটা ভুল করে ভেবো না যে 5 টাকা 10 টাকার টিকিট নেবে, এটার দাম হচ্ছে 50 টাকা। যে ফার্স্ট টাইম যাবে সেই বুঝতে পারবে এটা 50 টাকা হলো। তারপরে যে ফর্দটা বার করছি, মানে আমি ডক্টরকে যে দেখিয়েছি, ডক্টর ভালো মতোই ঠিকঠাক মতো দেখলো কি হয়েছে না হয়েছে সব কিছুই, তো এর ফর্দটা পুরো করে দিল, কি কি ওষুধ লাগে না লাগে, ঠিক আছে। আর এখানে দিয়েছে 3টে ব্লাড টেস্ট দিয়েছে, একটা এপিভির একটা টেস্ট দিয়েছে। এই যে ব্লাড টেস্ট 3টে দেখছো পরপর, এই যে 3টে পরপর ব্লাড টেস্ট, এটার দাম হচ্ছে 700 টাকা, ঠিক আছে। এটা গেল। এই যে ফর্দটা ওষুধ, হ্যাঁ, এটাও আমরা নিয়েছি। ওখানে না তোমরা পাবে একটা ওষুধের কোনো কিছু ফ্রিতে, না একটা স্যালাইন বলো, আর না একটা ব্যান্ডেজ, একটা বাটারফ্লাই, বা যা যা লাগে, একটা বিড়াল কুকুরের যা কিছু লাগে, ওখানে কোনো কিছু ফ্রিতে নেই। তুমি ব্লাড টেস্ট করো, বাইরে থেকে টেস্ট তোমাকে করতে হবে, ঠিক আছে। ব্লাড টেস্টটা ভেতরে হবে, কিন্তু ওটা তোমাকে টাকা দিয়ে করতে হবে। একটা পশু, একটা পাখি বা ছাগল হোক, যাই হোক, ব্লাড টেস্ট 700 টাকা নিল স্টার্টিং, 700 টাকাই আমার কাছ থেকে নিল। তারপরে যে এপিভির যে টেস্টটা দিয়েছিল, যেটা বলছিলাম যে টুলসটা, সেটা নিল 1,500 টাকা, 1400 টাকা হচ্ছে অ্যাকচুয়াল আর 100 টাকা নিয়েছে ওদের সার্ভিস চার্জ। ওটা ভেতরে হয় না, মানে তোমাকে বলে দেবে না এটা করে আসো, ওর বাইরে আছে, ক্যাম্পাসের বাইরে, তুমি করে আসো। এবার খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাবে, তুমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, গিয়ে যেখানে তোমাকে ঠিকানাটা দেবে, মানে এই ল্যাবটারই ঠিকানা দেবে, ঠিক আছে, ওখানে মানে ওই ল্যাবে গেলেই ওখানেই তোমাকে টেস্টটা করাতে হবে। আর অন্য কোথাও যে তুমি করাবে সেটা জানি না, যেহেতু আমি তাড়াহুড়ো করছিলাম ওখানেই করিয়েছি, ওরা ওখানেই ঠিকানা দিল, 1,500 টাকা নিল। এটা গেল, এর নাম হচ্ছে ফ্রি, সরকারি ফ্রি। তারপরে এই যে বলছিলাম ব্লাড টেস্ট 700 টাকা। ব্লাড টেস্টটা করার পরে আমি বললাম যে আপনারা 200 টাকা আপাতত জমা নিন, পরশু দিনকার আমি আবার চেক আপে যাবো যখন আমার অ্যানিমেলকে নিয়ে, তখন বাকিটা দিয়ে দেবো 500 টাকা। না, হবে না, রিসিপ্ট একেবারে 700 টাকা করেই করতে হবে, বড় পণ্ডিত। যাই হোক, ওখানে হলো 700 টাকা। যেখানে আমি ব্লাডটা দিতে গেলাম, ব্লাড যে এটা আছে বিল্ডিংটা, ওখানে বলছে না 800 টাকা। যাই হোক, ওরা কিছু একটা লিখলো, বললো যে কেন 800 টাকা, 700 টাকা নেওয়া হয়েছে, 800 টাকা হবে। আমি বললাম আবার কি পেমেন্ট করতে হবে? বলছে না, আর করতে হবে না। এবার আমি ভাবলাম সেই মুহূর্তে যখন বলছিল একটা ভিডিও করেই রাখি, যখন 800-700 এত কথা হচ্ছে, মানে তুমি এখান থেকে গেলে, মানে তোমার পশু পাখি ছাগল গরু যাই হোক,
মোটামুটি তোমাকে 3.5 থেকে 4,000 টাকা নিয়ে ঢুকতেই হবে একটা বিড়াল কুত্তা যদি কোনো কিছু হয়ে থাকে। যেহেতু আমার বিড়ালে 1 সপ্তাহ ধরে খাচ্ছে না, ব্লাড পটি করছে, আমি সেই হিসাব মতো আমি 1 সপ্তাহ আমাদের এখানে সমস্ত দেখিয়েছি, প্রাইভেট বলো এবং সরকারি বলো, সমস্ত কিছু দেখিয়েছি, কোনো কিছুই হচ্ছে না। লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে ওখানে সবাই বলে যে ভালো হয় ওখানে যাও। মানে বিয়ের ফর্দর মতো 1,500, 700, তারপরে 50 টাকা, এখানে সবার ফার্স্টে গেল 50 টাকা, এখানে 1,500 টাকা। আর যেগুলো দিয়েছিল টেস্টগুলো, আমার যেহেতু কিছু কিছু জিনিস ছিল বলে আমার 400 টাকার মধ্যে হয়ে গেছে, নাহলে এটাও 500 টাকা ওষুধ। তো এটা হচ্ছে 700 টাকা ব্লাড টেস্ট। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সরকারি ফ্রি। মানে হিসাবটা করে দেখো, সব হচ্ছে ফ্রি, নামে ফ্রি, কোনো কিছু ফ্রি পাবে না। আর ওখানে একটা মেডিসিন পাবে না, তোমাকে একটা সিরিঞ্জ পর্যন্ত কিনে আনতে হবে, একটা বাটারফ্লাই কিনে আনতে হবে, একটা যেগুলো সেলাইন থাকে নর্মাল, ওখান থেকে কোনো কিছুই প্রোভাইড করা হবে না। শুধু বলে দেবে এটা এটা আনতে হবে, তুমি টাকা নিয়ে গেলেই তুমি তোমার পশুকে চিকিৎসা করাতে পারবে, ফ্রিতে কোনো কিছু চিকিৎসা করাতে পারবে না। আমি যা দেখলাম, প্রথমবারই গেলাম তাই আমি দেখলাম, আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। মানে সরকারি নাকি সব কিছু ফ্রি, ওষুধ ফ্রি, মেডিসিন ফ্রি, ভ্যাকসিন ফ্রি, কোনো কিছুই ফ্রি না, ওরকম বলে থাকে, কোনো কিছু ফ্রি দেয় না। আমি ভাবলাম ঠিক আছে, যখন কিছু ফ্রি দেয় না, আমি যেটা আমার নিজের থেকে খরচা করেছি, সরকারি চিকিৎসালয়ে নাকি দেয় অনেক কিছু ফ্রিতে, 5 টাকা 10 টাকা কাট করে, আদৌ কোনো কিছু না, নামে সব কিছু ফ্রি, ব্যাস এটাই আমি তোমাদেরকে বললাম।